प्रतिष्ठा अश्वत्थमेन सुवीरमूला माशंगशस्त्रेण येन चित्ता तथा पदं तत् परिमार्गितव्यं यस्मिन् निवतान्ति भूयो अमेव चार्धं पुरुषपदे यथा प्रवृत्ति अस्थिता पुराणी मोहा जितसाङ्गदोषा आदातनिता विनिमित्तकामा नन्दै विमुक्ता सुखदुःखसङ्गे गच्छन्तमूढा तदभयन्ता न तद्भाषयते सूर्यो न शोकाङ्क न पावक यद्गताना निवर्तन्ते तद्दमं परमं मयिवंश जीवलोके जीवभूत सनातना मनसस्ता इन्द्रियाणि प्रकृतिंसानि पश्यति বলিয়া থাকেন যে অশ্বতের মূল উদ্ধরিকে এবং শাখাসমূহ দুর্গত ইহা অবিনাশী বেদসমূহ উহার পত্রস্বরূপ যিনি এই অশ্বত্থকে জানেন তিনি বেদবিদ সৎকারী গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্য বিষয়গুলো তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধোভাগে ও ঊর্ধ্বভাগে বিস্তৃত উহার বাসনারূপ মূলসমূহ মনুষ্যরূপে অধোভাগে বিস্তৃত রহিয়াছে এই ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ ও প্রস্তুতি এই সংসারে স্থিত জীবগণ সংসার বৃক্ষের পূর্বক্ত ঊর্ধ্বগুণাদি রূপ উপলব্ধি করিতে পারে না সেরূপ উহার আদি অন্ত এবং স্থিতি উপলব্ধি করিতে পারে না এই সুধীর মত অশ্বত বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা ছেদন করিয়া তৎপর যাহাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না যাহা হইলে সংসার প্রবৃত্তির বিস্তার হইয়াছে আমি সে আদি পুরুষের শরণ লইতেছি এই বলিয়া তাহার অন্বেষণ করিতে হইবে যাহাদের অভিমান ও মোহ নাই যাহারা সংসার আসক্তি জয় করিয়াছেন যাহারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান যাহাদের কামনা নিবৃত্ত হইয়াছে যাহারা সুখ দুঃখ সঙ্গ দ্বন্দ্ব হইতে মুক্ত তাদৃশ বিবেকী পুরুষগণ সেই অব্যয়পদ প্রাপ্ত হন যে পদ প্রাপ্ত হলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করেন না যে পথ সূর্য চন্দ্র বা অগ্নি প্রকাশ করিতে পারে না তাহাই আমার পরম স্বরূপ তিনি সপ্রকাশক তাহার প্রকাশে জগৎ প্রকাশিত জগৎ জড় পদার্থ চন্দ্র সূর্য তাহাকে প্রকাশ করিতে কি রূপে আমার ওই সনাতন অংশ জীব হইতে প্রকৃতিতে অবস্থিত মন ও পাঁচ ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিকে আকর্ষণ করিয়া থাকে ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंगमोक्तियेनि अर्धमात्रा चिदानन्दा भवविनाशिनी वेदत्रयी परानन्दा कथाकमञ्जरी एकमानि जपेनितं नरसिंहमानसा
মায়ের মাথা মুকুটে ঝলসে ইষ্ট শাস্ত্র জীবন মন্ত্র পদ্ময়াসন রাখে মায়ের পায়ে কৃষি শিল্প বাহন মায়ের নারী দণ্ড করুণাময়ের একই তন্ত্র পদ্ময়াসন রাখে অগণিত শুভ জয়িমা টুকিয়া ললাটে রসিত অমর ইন্দু চিরপরাধীন অদ্ভুতধারে করিছে জীবন অমীয় সিন্ধু স্মৃতির মোহন মাল্য কণ্ঠে তাকে উপনিষদ শ্রুতির চুমকি ধর্মকে চরণে চময়ে ওম দর্শন চারি বর্ণে ঝলকে আমার মায়ের এমনি এই তো স্বস্তি স্বস্তি ওঠে কলরব সাম্য ঘুরিয়া ঘুরিয়া ভাই ইষ্ট আনত তীব্র বিভাগ তীব্র রোদরি নদী জানায় স্বস্তি স্বস্তি ওঠে কলরব সাম্য ঘুরিয়া ঘুরিয়া ভাই ইষ্ট আনত তীব্র বিভাগ তীব্র রোদরি নদী জানায় পদ্ময়াসন মায়ের পায়ে কৃষি শিল্প পাবন মায়ের কালী দণ্ড করুণাময়ের একই তন্ত্র পদ্ময়াসন করিয়ে ক্লান্ত হয় না, সে আর ও চায় তাহার ও জগৎকে ব্যষ্টি ও সমষ্টিভাবে তাহার এই প্রেমস পত্রকে উগত করে গিয়াই কৃতার্থ হইতে তাহাকে বহন করিয়া বৃদ্ধিকে অনুপ্রাণিত করিয়ে অধিকারটাই তৃপ্তি ও মুক্তিকে আঙ্গিরণ করিতে আর এমনই করিয়াই প্রেম তাহার প্রিয়কে। কিন্তু আজকে সারাদিন সবাই প্রশ্রান্ত আমি ভেবে করব না। একটি স্থিতি দিদি ঠিক মৃত্যুর যে সাথে উনি মৃত্যুর বরণ করেন। প্রতিবেশীদের একজন সম্ভবত বিপ্লব মনে হয় না, বিপ্লব স্তূপ করে মারা যায়। দিদি বললেন যে দেখ, বসেই বলছেন দেখ এইভাবে মৃত্যুটাই খুব শান্তি। এইভাবে মানুষ হঠাৎ করে স্ট্রোক করে কষ্ট পেল না, মানে মুহূর্তের মধ্যে চলে গেল। হ্যাঁ, এই মৃত্যুটা দিদি কেন জানি এই কথাটা বললেন, যে সাতটায় উনি মৃত্যুবরণ করেন তারই মানে 7-10 দিনের মধ্যে কথা।
আমার তারিখটা লেখা আছে, এই মুহূর্তে তারিখটা বলতে পারছি না। দিদি খুব আগে শুরু করল যেভাবে যদি আমি চাই কি জানোস, এইভাবে যদি আমিও যদি এরকম কোনো সময় চলে যাই, মানে যেন এই কথাটা যেন ঠাকুর শুনবেন এভাবে চলে যাও। দিদির স্মৃতি অনেক, ভিতরে অনেক স্মৃতি আছে। এখন আমি আরেকটি স্মৃতি চারণ করছি। আমি তখন ক্লাস 8, আমরা তখন বিজ্ঞানী 1968 সাল, তিনি সেবা সেবার কি হয়েছে, তখন কিন্তু ধলঘাট থেকে একটা পরিবার আমাদের এখানে, এবং এখানে শিক্ষক বিভাগ আমার মামাদের, আমার জ্যাঠা শ্বশুর বাড়ির লোকজন আমাদের এখানে আশ্রয় নিয়েছিল। মানে ধলঘাট থেকে ওদের এখানে একটা পরিবার ছিলেন আমাদের। আমার সেবার কিন্তু 13 জন বিজ্ঞানী ছিল সেখানে, এখানে জানাশোনার মধ্যে স্মৃতি ছিলেন। তো সেবার কি হয়েছে, আমরা আপনার মানে বেশ নতুন নতুন কাপড় ছিল, তখন তো আমরা ছোট বয়স, তো আমি ম্যাচটা কি করেছি এমন ভাবে সাজিয়েছি, মানে আসলটা পড়ার মতো না, এমন ভাবে সাজিয়েছি। সেখানে রঙিন কাপড় লাগিয়েছি, রঙিন কাপড় বলতে গোলাপ ফুল লাগিয়ে, উপরে ছিল ওপরা পাতার চাটাই ছিল প্রচুর প্রচুর চাটা ছিল। এগুলি কিন্তু মেলার সময় কিন্তু ওই যাত্রীদের বিছিয়ে দেওয়ার জন্য বাবা এরকম একবার 200-250 রুপলা পাতার চাটা ছিল। এখন হয়েছে কি আমরা সেবার আমি কি করেছি, গেছি তখন প্রত্যেক আমরা একটা আবদার করলে কিন্তু উনি দিয়ে দিতেন, মুসলাম চাচা, মুসলাম বাবা, ওনার কাছে গেছে যে ভাই তুই একটু কালকে বলতে পারলি না, একটা ঠাকুর উৎসব তুই মাইকের জন্য এমন সময় আসছো যে একটা মাইকের একটা ব্যাটারি চার্জ না, একটা ব্যাটারি চার্জ না, আমাকে টপ দিয়ে দিয়ে দেখাচ্ছে, দেখ একটা মাইকের ব্যাটারি চার্জ। আমি দরকার কিছুক্ষণ আগে একটা মাইক চলে গেছে, ব্যাটারি নিয়ে আমি দরকার হলে অর্ডারটা দিতাম না, খুবই ইচ্ছে খুবই আমাদের ভালোবাসত। আসলে একটা পড়া আসতেছে দরকার মানে আমি একটা বাধা দিতাম না। আমি আমরা ছোট বয়স তো, আমার ছোট বয়স তো আমি কারো আবদার করতেছি, আচ্ছা তোর আমি মনে করছি যে আমার ছোট মনে করতেছি কাকা মনে হয় যেটা ইচ্ছা করে মনে দিতে চাই, অত তোর মনে হচ্ছে মনে হচ্ছে আমি মনে তোর ইচ্ছা করে মনে দিতাম, কিন্তু যত বা আমি নিয়ে এসছি হচ্ছে আইনা এমন অবস্থা লাগানোর সাথে সাথে বাঁচতেছে, মানে কি যেটা মনে তো মশার পার দেওয়ার সাথে সাথে বড় করে বেঁচে উঠছে, সাথে সাথে কি করছে উনি কিছুক্ষণ পরে আবার গান ছিঁড়ে উঠছে, মুসলাম চাচা এসে গেছে আমার লক্ষ্মী পুজোতে আসবে, আমরা কত করে দিয়েছিল সরস্বতী পুজোর সময় গেছি, তত ভাই বুঝাত প্রভাত বুঝাত ভাই খুব খুব আজকে সেই কিন্তু তারিখ সন্তান তাকে কিন্তু আমরা সে আমাদেরকে সহযোগী প্রার্থনা করি তত বছর কিন্তু সেই এমন ভাবে আমাকে ইয়ে করেছে, শুনে কথা নেই, মানে আপনি আমাদের শুধু কারিগর মানে একটা খুব মানে এই যে তার আনন্দ দেখলে স্মরণীয় আর কি, মানে এটা মনে আসলো ও আরেকটা ঘটনা করেছি, মিলিটারিও আসছে কাপড় হবে মেয়েরা হচ্ছে বারো অনেকে আসছে, তো ওনারাও কিন্তু হঠাৎ করে এইভাবে মানে আপনার ওইবার আরো একটা ঘটনা আছে, একটা সংকট ছিল, একটা সংকট মিস করে আমরা চেষ্টা রাখতাম ওনাকে বিশ্বাস করতেন, তিনি বসে চাকরি করতেন, তো তিনি একটা সংকট নিয়ে গেছিল, তো উনি নিজে একটা শঙ্খ বিস্কুটের মধ্যে এমনভাবে সুন্দরভাবে একটা শঙ্খ দিয়ে ওই শঙ্খটা ফিটিং করে আমরা কিন্তু আমি আর ম্যাচটা কিন্তু আসলটা খুব সুন্দর ব্যবসা আছে, আসলটাই করে সেট। আমার বাবা কিন্তু রাত্রিবেলা ছিল
ঠাকুর সাদা পছন্দ করে। কেন এখানে ওরা কিছু মানে ওই যে আমার বাবা কিন্তু কি মতো বসে, কিন্তু শিশুমন্ত তখন বয়স্ক তখন না আমার বাবার কথাকে তো সাজিয়ে বলছি আমি মেজদা সাজিয়েছি। এখন আপনার উৎসব হয়ে গেছে, মেজদা ভিতরে শুয়ে গেছে, আপনার হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। আমি তো পারলাম বিকট শব্দ হলো, মেজদা আপনার এমন ভাবে বেরিয়ে গেল, মেজদাকে কে যেন নাকি কে যেন ধাক্কায় বের করে দিল। ভিতরে কি হলো জানেন? জ্বলছে, কাপড় চোপড় সব জ্বলছে, আর আসনটা আমাদের অনেক ঘটনা আছে এইরকম। কিন্তু প্রত্যেকবার এটার কারণও আছে। কারণ আছে কি জানেন? কিছু জিনিস কিন্তু আমরা আবেগে করি। ঠাকুরের কিন্তু আপনার এই যে প্রসাদের ব্যাপার, ঠাকুরের ভোগ কিন্তু এত বছর ধরে ঠাকুর যাওয়ার পরে শুধু জন্মশতবার্ষিকীতে দেওয়া বিনয়দা এবং মনোজদা ওনারা উদ্যোগ নিয়ে ওনারা এই একবারে কিন্তু অন্নভোগ কিন্তু দিলেন। দেওঘরে কিন্তু অন্নভোগ হয় ওই ঠাকুরের যে ভোগের ঘর ওইখান থেকে হয়। ভোগটা দেওয়ার পরে সব জায়গায় বিলিয়ে দেওয়া হয়, টিফিন গাড়ি করে করে নিয়ে যায়। ঠাকুরের ভোগ কিন্তু রান্না ভোগ কিন্তু দেওয়া। কিন্তু আমার চেষ্টা করি উনি কেন জানি উনি রান্না করে এটা কিন্তু একসঙ্গে কিন্তু ম্যাচটাও কিন্তু দিয়ে আশা করে ম্যাচটাও বলতেছে আমাদের রান্না ভোগ করা ঠিক নেবে। পরে আমরা কিন্তু ভোগ বন্ধ করে দিচ্ছি। আমরা ভোগ যতটা দিয়েছি ততটাই হয়তো আপনার এই যে কোনোভাবে আগুন লেগে যেত, যে কোনো একটা দুর্ঘটনা। শিবের মধ্যে একটা দুর্ঘটনার মধ্যে এমন হবে আপনার আসনটা অক্ষত, আর আপনার পোকলাপাতের চালাই পর্যন্ত কয়েকটা ধরে গেছে, কাপড়গুলো সব শেষ। আর ম্যাচটাকে এমন বাঁচালো অদ্ভুত ব্যাপার, স্মৃতিটা বলে কথা। হ্যাঁ, মানে অন্যরকম, মানে ঠাকুর এখন আরেকবার গিয়েছে জানেন, আরেকবার নিচে নিচে আপনার নিতে তাও কি একসাথে আসতাম না, আমি পরে আসতে চাই। এসে দেখতেছি কি জানেন, এসে দেখতেছি আমাদের নিচে যে মণ্ডপ করছিল, আমি তখন নতুন মণ্ডপ করে দিয়েছি, সেখানে যা সাজানো হয়েছে শুধু ঠাকুরের পটরে অক্ষত। আমাকে বিমলদা বললেন, বিমল মাস্টারটা বললেন আমাকে, বিমল মাস্টারটা এখানে এসেছি কিন্তু ভোরবেলা কিন্তু এখানে হওয়ার একটা কথা ঠাকুর কিন্তু উনি যে মানে পরম্পরা ছিলেন, তো আমি পরম্পরা কি জানো, তোমরা তো কেউ ছিলে না, তোমরা কেউ ছিল। আমি দেখলাম তোমার আগুনটা এমন ভাবে চলতেছে, দেখো ফটোটা অক্ষত, ফটোটা কিচ্ছু হয়ে গেল, ফটোটা যারা সবকিছু জ্বলে গেছে, তার চোখ সব চলে গেছে। কিভাবে লাগছে, মানে কিভাবে লেগেছে? তখন আমাকে বললো, আমি শুধু দেখলাম কি জানো, ওইখানে ওইটা থেকে আমার আজকে মারা গেছে, এই যে দুবাইরা, সে এসে পানি মারতেছে, বলতেছে আমি দেখলাম সে এসে পানি মারতেছে, আমি আসলাম, আমি পানি মারতেছি। মানে ঠাকুর যেন মানে এই তখন পাগলের ভিতরে হাসছে, এরকম মনে হলো। আমি একটা তোমাকে বুঝাতে পারবো, এই বিনন্দা আমাকে বললো, রাত্রেবেলা এসে দেখেছে এই অবস্থা। ঠাকুরকে অসংখ্য অসংখ্য বড়, যেমন দয়া তেমন দয়া। সেই জন্য মাঝে মাঝে কিন্তু ভীত সন্তুষ্ট এই উৎসবটা তো আমাদের বাড়ির উৎসব। গোবিন্দ গোবিন্দ হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে রাধে গোবিন্দ 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 বলে সদা জাগরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে মন খবর চাঁদুরি বদনে বল হরি হরি হরে মন খবর চাঁদুরি বদনে বল হরি 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 রাম
শিবেরই মূল ব্রহ্ম নাম পরম ব্রহ্ম শিবেরই মূল ব্রহ্ম অধর্ম কুকর্ম কারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে কারণে মন ভবে রাধা অযথা নামে বলো রে নেতা কারণে মন ভবে রাধা অযথা নামে বলো রে রাধা গোবিন্দ নামটি বদলে লয়ে গোবিন্দ নামটি বদলে লয়ে নয়ন নির্ভরা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কারে মন মহাদুরি বদলে বল হরি হরি কারে মন মহাদুরি বদলে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি
সৎসঙ্গী কি পরমতীর্থ হিমালয় ধাম কি বিশ্বের লীলা নিকেতন পুরুষোত্তম লীলা নিকেতন পূর্ণভূমি দেওঘর ধাম কি পুরুষোত্তম লীলা নিকেতন কুষ্টিয়া ধাম কি পুরুষোত্তম স্পিতের স্থান চন্দ্রা ধাম কি সৎসঙ্গ কি সৎসঙ্গী কি পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী কি পুরুষোত্তম জন পিতা শ্রীলচন্দ্র চক্রবর্তী জি কি চন্দ্রা ধাম কি ভক্তবৃন্দ কি সৎসঙ্গ সীতাকুণ্ড কি গৌর করতাল কি ঋষির বিধান কি আর্য দৃষ্টি কি সব গ্রন্থাদি কি ভক্তবৃন্দ কি প্রেম ধাম কি প্রেম ধাম কি প্রেম ধাম কি বন্দে আর্য কৃত্তিম বন্দে মাতৃবর্গন বন্দে অহম দৃষ্টি দৈবতান বন্দে অহম স্বস্তি দৈবতান বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নমস্তে জয় গুরু সবাই জয় গুরু জয় গুরু। জয় গুরু।